এটা শুধুই আরেকটা সীমান্ত সংঘর্ষ নয়, এটা হতে পারে পরমাণু যুদ্ধের সূচনা। দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র এখন মুখোমুখি এবং এই যুদ্ধ শুরু হয়ে গেছে। 7ই মে রাত আকাশে হঠাৎ গর্জে ওঠে ভারতীয় যুদ্ধ বিমান। অপারেশন সিন্দুর পাকিস্তানের অভ্যন্তরে পরিচালিত হয় এক ভয়ঙ্কর বিমান হামলা। লক্ষ্য জশি মোহাম্মদ ও লস্কর ই তৈয়বার ঘাঁটি। ভারতের দাবি শতাধিক সন্ত্রাসী নিহত, কিন্তু পাকিস্তান বলছে এটা ছিল বেসামরিক গণহত্যা। 10ই মে ভোর পাকিস্তানের পাল্টা প্রতিশোধ। অপারেশন বুলিয়ান আল মারসুজ শুরু। দিল্লি, অমৃতসর, জম্মু কোথাও নেই নিরাপত্তা। ড্রোনে আঘাত, ক্ষেপণাস্ত্রে বিস্ফোরণ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জারি করে লাল সংকেত। রাত 2টা আকাশে দেখা যায় শত শত ড্রোন। ভারতের দাবি পাকিস্তান পাঠিয়েছে 400 ড্রোন। পাকিস্তান বলছে তারা ভূপাতিত করেছে ভারতের 25টি নজরদারি ড্রোন। সীমান্ত নয়, এবার পুরো পশ্চিম সীমান্ত জুড়ে যুদ্ধ। আইপিএল বন্ধ, ইন্টারনেট ভিড়। এক্স অর্থাৎ সাবেক টুইটারে ব্লক করা হচ্ছে রাজনৈতিক অ্যাকাউন্ট। বাচ্চারা স্কুলে যেতে ভয় পাচ্ছে। গণপরিবহনে শোনা যাচ্ছে বোমার শব্দ। শুনছ? যুক্তরাষ্ট্র বলছে এটা আমাদের বিষয় নয়। চীন বলছে উভয় পক্ষকে সংযম দেখাতে হবে, আর জাতিসংঘ বলছে মানবিক বিপর্যয়ের আশঙ্কা। আর মানুষ তারা জিজ্ঞেস করছে এই যুদ্ধ কি থামবে? পরবর্তী আঘাত কোথায় হবে? পাকিস্তানের করাচি নাকি ভারতের মুম্বাই? কে টিকবে? বিমান বাহিনী না সাইবার আর্মি? এই যুদ্ধ কি পারমাণবিক হবে নাকি এটি কেবল শুরু? পিছনের খবর জানতে চোখ রাখুন আবর্তনের সাথে। এই যুদ্ধের গল্প এখনো শেষ হয়নি, শুরু হয়েছে মাত্র।